আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ অনেক দিন পরে কিন্তু সেই রাস্তাটি নিয়ে আমি দুইবার প্রতিবেদন করেছিলাম যে ভাঙ্গা রাস্তাটি নিয়ে। যেই আগের কন্ট্রাক্টর সে তো পালিয়ে গেছে, তবে বর্তমান নতুন করে কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা হচ্ছে এবং কাজটা কিন্তু ইটের সোলিংয়ের কাজ, কিন্তু ইটের কাজটা কিন্তু খোয়ার কাজটা শেষ পর্যায়ে। এখন শুধু পিচটার অপেক্ষা, তাও হয়ে যাবে। পিচ চলে আসছে এলাকায় চলেও আসছে অলরেডি। তবে কিছু জায়গা আছে, 2-3টা জায়গা আছে ইট দিতে হবে, খোয়া সেটা দিচ্ছে। এই যে আর একটি আছে, এই জায়গাটাতে শুধু খোয়া দেবে, এই যে সামনে বাকি আছে। তারপর ডলাইলি ওকে। রাস্তাটির খোয়ার কাজ কিন্তু শেষ পর্যায়ে, অনেক জায়গায় ডলা হয়ে গেছে, বাকি জায়গাও ডলতে আছে রোলার মেরে। এই যে বন্ধুরা দেখুন, রোলার মারতে আছে, রোলার চলতেছে। এদিক কিন্তু খোয়া শেষ দেওয়া, কিন্তু রোলারের কাজটা মোটামুটি শেষ করবে। ওইদিকে রোলারটা মেরে 3-4 দিনের মধ্যে খোয়ার কাজ শেষ হয়ে যাবে। এখন কিন্তু এই রাস্তা দিয়ে অটোও যাচ্ছে, দেখেন। আর কিন্তু হুন্ডাও যেতে পারে না। দিকে কিন্তু অনেক ভাঙ্গা ছিল, এখন কিন্তু একদম ফিনিশিং হয়ে গেছে। আপনারা চাইলে এখন দেখুন হুন্ডা, মোটরসাইকেল, পিক আপ, ট্রাক এবং প্রাইভেট কার্স যাতে মনে হচ্ছে টানিয়ে রাখতে পারবেন। একদম রাস্তা কিন্তু খোয়ার কাজ শেষ পর্যায়ে। রাস্তাটি কিন্তু একদম ক্লিয়ার পর্যায়ে, শুধু পিচের এদিক কিন্তু ডলামলা সবই হয়ে গেছে, শুধু পিচের অপেক্ষা। পিচও কিন্তু এলাকায় চলে আসছে, হয়তোবা মাথার কাজটা শেষ করেই শুরু করবে। তাই আপনারা যারা যে কোনো সময় আসতে পারবেন। এখন যাতায়াত কিন্তু খুবই ভালো। এর আগেও 2টা প্রতিবেদন করছিলাম ভাঙ্গা রাস্তাটি নিয়ে। আসসালামু আলাইকুম।